আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি ফাহাদ টিউটোরিয়ালে। আমি সাইফুল ইসলাম। আজকে তোমাদেরকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে প্রিপোজিশনের চ্যাপ্টার নাম্বার 3, অর্থাৎ এটা হচ্ছে প্রিপোজিশনের এক্সট্রা যে রুলগুলো রয়েছে, যেগুলো আমরা এখন পর্যন্ত প্রিপোজিশনে করিনি সেগুলো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। কিভাবে করব সেটা একটু দেখে নেই। দেখো, প্রিপোজিশনের সর্বপ্রথমে আমরা যেই ব্যবহারটা করব সেটা হচ্ছে গিয়ে মধ্যের ব্যবহার। এখন মধ্যের ব্যবহারটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখা দিই। একজন ব্যক্তি বা একটি বস্তু, মনে করে এখানে আমি জাস্ট একটা ব্যক্তি করলাম, কি করলাম, ব্যক্তি আঁকলাম। এটা কোনো ব্যক্তি না, আমি জানি দেখতে একটা স্কেলের মতো মনে হতে পারে, বাট এখানে আমি একটা ব্যক্তি আঁকলাম মনে করো। এখন যদি একজন ব্যক্তি বা একটি বস্তুর মধ্যে যখন বলবে বা একজন ব্যক্তি বা একটি বস্তু এর মধ্যে কোনো কিছু হওয়া বোঝাবে, তখন কিন্তু আমাকে বসাতে হবে ইন। এরপরে দেখো, আমি এখানে দুইটা দণ্ডায়মান কিছু আঁকলাম, সেটা ধরে নাও তুমি ব্যক্তি অথবা ধরে নিতে পারো কোনো বস্তু। এখন এখানে কয়টা দেখা যাচ্ছে? দুইটা দেখা যাচ্ছে, তাই না? দুইটা দেখা যাচ্ছে। তাহলে কি করব? দুইজন ব্যক্তি অথবা তুমি যদি দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝায়, তখন কিন্তু তোমাকে বসাইতে হবে হচ্ছে বিটুইন। ঠিক আছে, বিটুইন বসাতে হবে। এরপরে চলে আসো, দুইয়ের অধিক যদি চলে যায়, দুইয়ের অধিক যদি চলে যায় মানে দুইয়ের থেকে একটু বেশি হয়ে গেলেই তখন হয়ে যাবে সেটা এমন। কিভাবে? যেমন এখানে আমি তিনটা করলাম, তিনটা আঁকলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে কি একজন, দুইজন, তিনজন, আরও আছে, আরও আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বা চলমান। কেমনে চলমান একটু দেখাই। এই যে একটা, দুইটা, তিনটা বা তার থেকেও বেশি হতে পারে, মানে কি দুইয়ের অধিক যখন আমি দেখতে পাবো, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন কোনো কিছু হওয়া বোঝাবে, তখন আমাকে বসাতে হবে হচ্ছে এমন। ঠিক আছে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে সেটা হচ্ছে এমন। যেমন এখানে দেখাই তোমাকে, ডিসিপ্লিন ইজ এভরিওয়্যার, সব জায়গাতেই আছে, ড্যাশ মাই লাইফ, আমার জীবনে। আমাদের জীবনে কি আছে, বা এখানে আমার জীবন বলছে, মানে সেন্টেন্সটা এমন হবে যে নিয়মানুবর্তিতা সব জায়গায় আছে আমার জীবনে। তার মানে কি আমার জীবনের মধ্যে আমি কোনো কিছু হওয়া বোঝাচ্ছি, যখন কোনো কিছু হওয়া বোঝাবে আমার জীবনের মধ্যে, বা তখন হবে একটা জীবন, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে হওয়া বোঝাবে। যখন কোনো একজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝাবে, সেই ক্ষেত্রে আমাকে বসাতে হবে হচ্ছে ইন। চলে আসো এরপরে পরবর্তী যে উদাহরণটা আছে সেটা একটু করি। লিখলাম দেয়ার ইজ আ কোয়ারেল, এখানে হচ্ছে একটা ঝগড়া, ড্যাশ, মনে কর রাকিব অ্যান্ড আকিব, ধরো ঝগড়া হচ্ছে, তো ঝগড়াটা কি? দ্যার ইজ আ কোয়ারেল ড্যাশ রাকিব অ্যান্ড আকিব। এখন রাকিব এবং আকিবের মধ্যে ঝগড়া হচ্ছে, অর্থাৎ রাকিব এবং আকিবের মধ্যে কোনো একটা কাজ হচ্ছে। যদি দুইজন ব্যক্তির মধ্যে বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝায়, এই দুইজন ব্যক্তি বা বস্তুর আগে তোমাকে বসাতে হবে হচ্ছে বিটুইন, অর্থাৎ আমি এখানে লিখবো হচ্ছে বিটুইন। ক্লিয়ার? এরপরে দেখো এখানে আছে কি, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি কোনো কিছু হওয়া বলছে সেটা বলছে এমন। যেমন এখন কিভাবে এটা হইতে পারে, লিখলাম ডিভাইড দ্য লুফ ড্যাশ আওয়ারসেলভস, লুফ রুটি,
এই রুটিটা ভাগ করে দাও আমাদের মধ্যে। সেটা সম্পূর্ণ একটা পাউরুটি হইতে পারে বা অন্য রুটি হইতে পারে, যাই হোক এটাকে কি করতে হবে, আমাদের মধ্যে রুটি ভাগ করে দাও। সেখানে কি বোঝাইছে, আমাদের একজনকে বোঝায় নাই, দুইজনকে বোঝায় নাই। এখানে আমাদের বলতে কি বোঝাইতে পারে, আমাদের বলতে কিন্তু অনেককে বোঝাইতে পারে। যখন এটা আমাদের বলতে অনেককে বোঝাবে তখন কি করতে হবে, তখন অবশ্যই আমাকে এখানে এমং বসাতে হবে। তার মানে কি, এর কারণটা হচ্ছে গিয়ে অনেকের মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বসাতে হবে এই অনেকগুলো ব্যক্তি বা বস্তুর আগে এমং। আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে চলে আসি আমরা পরবর্তী নির্দেশনায়। দেখে নাও এটা এখন আমরা কিভাবে করব। মনে করো এই জিনিসটা একজন ব্যক্তি, মনে করো এই জিনিসটা একজন ব্যক্তি, অথবা এইটা হতে পারে কোনো অন্য কিছু, মানে ব্যক্তিও হইতে পারে অথবা হইতে পারে কোনো বস্তু। মনে করো তুমি এই ব্যক্তির পক্ষে বা বস্তুটার পক্ষে আসো, বস্তু না একটা দেশও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যদি তুমি এর পক্ষে থাকা বোঝাও, পক্ষে থাকা বোঝালে তোমাকে বসাইতে হবে হচ্ছে উইথ। যখন তুমি মুখ ঘুরিয়ে নিবে দ্যাট মিন্স তখন সেটা হয়ে যাবে হচ্ছে বিপক্ষে। আর যখন এটা বিপক্ষে হয়ে যাবে আমাকে বসাতে হবে হচ্ছে এগেইনস্ট। ঠিক আছে, আমাকে বসাতে হবে হচ্ছে এগেইনস্ট। যেমন আমি যদি এখানে লিখি বাংলাদেশ is playing ড্যাশ ইংল্যান্ড, বা ইংলিশ না দিয়ে আমরা ইংল্যান্ড দিয়ে দিই, যাই হোক ইংল্যান্ডই দেই। এখন দেখো বাংলাদেশ ইজ প্লেয়িং এগেনস্ট ইংল্যান্ড, এগেনস্ট আমি ভুলে বলে দিয়েছি যদিও। এখন কি বলি, কোনো দেশ যদি খেলে সে তার নিজের দেশের হয়ে খেলে, দল যদি খেলে তার নিজের দেশের দল হয়ে খেলে। তার মানে কি, কোন দেশ চাইবে না তার সাথে খেলতে, মানে ইংল্যান্ডের সাথে খেলতে। আমি এখানে বোঝাচ্ছি কিন্তু নেগেটিভ অর্থে নেওয়ার জন্য না। কোনো দেশ যদি খেলে তারা নিজেরা জয়ের জন্য খেলে, কেউ কারো পক্ষ হয়ে খেলবে না। দ্যাট মিনস কী করতে হবে, বাংলাদেশ ইংল্যান্ডের সাথে খেলতেছে কথাটা না বলার থেকে আমাদের বলতে হবে বাংলাদেশ ইজ প্লেয়িং এগেইনস্ট ইংল্যান্ড। ঠিক আছে, এখন যদি বলি আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি ড্যাশ ফ্রেন্ডস, আমি ফুটবল খেলছি কার সাথে, বন্ধুদের সাথে। বন্ধুদের বিরুদ্ধে যদি ফুটবল খেলতে যাই তার মানে কি হবে, বন্ধুরা তো আমাকে নিবেই না, তাই না? তখন কি হয়ে যাবে এখানে, তখন তো আমাকে বন্ধুদের সাথে খেলতে হবে। বন্ধুদের সাথে খেললে সে না এখানে লাভ আছে, অর্থাৎ তখন কি হয়ে যাচ্ছে, তখন এখানে কিন্তু আমাকে বসাতে হচ্ছে আই এম প্লেইং ফুটবল উইথ ফ্রেন্ডস। তো এখন এগেইনস্টের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা উইথের ব্যাপারটাও কিন্তু বুঝতে পেরেছি। এই হচ্ছে উইথ এবং এগেইনস্টের ব্যাপারটা। তাহলে এইটা একটু ভালো করে তোমরা বুঝে নিও, যেটা আমি বুঝিয়েছি যে কোনো দেশ খেললে তারা নিজের জয়ের জন্য খেলবে, তারা কিন্তু বিপক্ষ হয়েই খেলতে চাইবে। সেই ক্ষেত্রে এইখানে বাংলাদেশ এর বিপক্ষে ইংল্যান্ড খেলতেছে বা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলতেছে, যেটাই বলো এখানে হবে এগেইনস্ট। আর এখানে বন্ধুদের সাথে বা বিরুদ্ধে যদি খেলা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, বিকজ বন্ধুদের বিরুদ্ধে খেললে সে খেলার চান্স পাবে না। দ্যাটস ওয়াই এখানে হয়ে যাচ্ছে উইথ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসি পরবর্তী ব্যবহারে। দেখো পরবর্তী ব্যবহারটা কিভাবে করব। আসো, যাত্রার সময়, যাত্রার সময় প্রিপোজিশন ব্যবহার কিভাবে ব্যবহার করতে হবে। এই আসো ফার্স্টে টু এর ব্যবহারে যাই। আমরা জানি টু এর অর্থ হচ্ছে কি পর্যন্ত, তাই না? টু এর অর্থ হচ্ছে পর্যন্ত। কোনো জায়গায় যদি তুমি একবার যাও কিছু দূর থামো, আবার যাও, আবার কিছু দূর থামো, আবার যাও, আবার কিছু দূর থামো, এইভাবে করতে করতে ধাক্কায় ধাক্কায় যদি পৌঁছে যাও, সেটা হচ্ছে গিয়ে টু, সেটা হচ্ছে গিয়ে টু।
ঠিক আছে, তুমি যদি সেই ডেস্টিনেশনে যাইতে যাইতে মানে একবার ধাক্কায় থামো এইভাবে যদি যাও সেটা হচ্ছে টু। কি জানি কেন বললাম সেটা তোমাকে বলতেছি। এখানে এইবার কোনো জায়গায় একদম একটানা যদি তুমি জায়গায় গিয়ে ডেস্টিনেশনে পৌঁছায় যাও সেটা হচ্ছে থ্রু। এরপরে কোনো জায়গায় তুমি যাওয়ার উদ্দেশ্যে বের হইলা, 5 কদম আগাইলা, কিন্তু ডেস্টিনেশন হয়েছে এই মাথায়, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে টুয়ার্ডস। বুঝতে পেরেছ? সেটা হচ্ছে গিয়ে টুয়ার্ডস হয়ে যাবে। এখন থ্রু কথার অর্থ হচ্ছে মাধ্যমে। তুমি যদি বলো এখন আই অ্যাম গোয়িং টু, গোয়িং তারপর দিলাম টু, তারপর সিলেট, আমি সিলেটে যাচ্ছি, তখন কি হচ্ছে? সিলেটে যাওয়ার সময় তুমি বাসে উঠছো, বাসে এক এক স্টেশনে থামতেছে, আবার উঠতেছে, আবার থামতেছে, আবার হচ্ছে গিয়ে মানে লোড করতেছে, আবার আনলোড করতেছে, এইভাবে করতে করতে তুমি সিলেট পৌঁছাচ্ছ। কারণ একটা গাড়ি কোনোদিন একটা না এইভাবে চলবে না, কোনো জায়গায় থামবে আর যাবে, থামবে যাবে, এইভাবে করতে করতে যখন সে তার ডেস্টিনেশনে পৌঁছাবে সেটা হচ্ছে টু। এবার চলে আসো আমরা আসি থ্রু এর ব্যবহারে। থ্রুটা কি? থ্রুটা হচ্ছে মাধ্যমে। অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মাধ্যমে বা মধ্য দিয়ে, মানে যেই জায়গাটার মধ্য দিয়ে তুমি যাবে এবং সেখানে কোনো থামাথামি না করে সেখান দিয়ে এক টানে চলে যাওয়ার এটা বোঝায় হচ্ছে থ্রু। যেমন আমি যদি এখানে লিখি যে ড্রাইভ, চালাও, ড্যাশ দ্য টানেল, তার মানে কি? টানেলের মধ্য দিয়ে চালাও, টানেলের মধ্য দিয়ে চালাও। অর্থাৎ আমি কি করব? টানেলে থামাথামি না করে টানেলের মধ্য দিয়ে বা টানেলের ভিতরে ঢুকবো এবং বের হয়ে যাব একেবারে স্ট্রেইট, এমন বুঝালে সেই ক্ষেত্রে আমাকে বসাইতে হবে হচ্ছে থ্রু। এরপরে আসি টুয়ার্ডস। যেমন লিখলাম গো 5 steps ড্যাশ ইয়োর হাউস, তোমার বাড়ির উদ্দেশ্যে তুমি 5 কদম আগাও। এখন আমি হাঁটলাম, গেলাম 1 2 3 4 5 এইভাবে গেলাম। আমার থেকে আর একটু জোরেই যায় সবাই, বাট আমি জাস্ট দেখাইলাম। বাট এই 5 কদম আগানোর পরে কি তুমি তোমার বাড়ি পৌঁছাইতে পারবা? এটা কি কোনো গ্যারান্টি আছে? এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ তুমি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হইছো, কিন্তু তুমি গ্যারান্টি দিতে পারতেছো না যে তুমি এই 5 কদম আগায় তুমি তোমার বাড়িতে পৌঁছাইতে পারবা কিনা। তখন তোমাকে সেই জায়গার আগে টুয়ার্ডস বসাইতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের এই আনসারটা হবে হচ্ছে টুয়ার্ডস। ক্লিয়ার? গেল তাহলে টুয়ার্ডসের ব্যবহার। এখন এইটা করার পরই এটার আগে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। এটা করবা, করার পর আমরা চলে যাব পরবর্তী ব্যবহার, যেটা আমি তোমাকে এখনই দেখাচ্ছি। পরবর্তী ব্যবহারটা হবে বাই এবং উইথ দিয়ে। দেখো আমরা জানি বাই অর্থ দ্বারা বা দিয়ে, উইথেরও অর্থ দ্বারা বা দিয়ে বসে অনেক সময়। কোন সময় বসে একটু দেখাই দিই। বাই, বাইয়ের অর্থ আমরা জানি দ্বারা বা দিয়ে। অ্যাকচুয়াল উইথের ব্যবহার হচ্ছে আমরা জানি সাথে, কিন্তু এটার অর্থ কিন্তু দ্বারা বা দিয়ে হয়। কখন হয় সেটা বোঝাই। দেখো ভারী কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর দ্বারা কোনো কাজ করা বোঝালে, ভারী কোনো কিছুর দ্বারা যদি কোনো কাজ করা বোঝায়। আর উইথ কথার অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে। সেটা কেমন দ্বারা বা দিয়ে? দেখো সেটা হচ্ছে হালকা বা অ্যাবস্ট্রাক্ট। এটা বসানোর দরকারই নেই। অ্যাবস্ট্রাক্ট কোনো কিছুর দ্বারা। অ্যাবস্ট্রাক্ট বলতে কি? যা ধরা যায় না, ছোঁয়া যায় না,
দেখা মানে খাওয়া যায় না, দেখে দেখে অনুভব করা যায়, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, তার মানে হালকা বা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছুর দ্বারা কাজ করা বোঝায়। এখন কিভাবে বোঝায় দেখো, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়েছে ড্যাশ মি, ভাত খাইছে, কে খাইছে? আমি খাইছি। তার মানে আমার দ্বারা কোনো কাজ করা বুঝাইছে। আর আমার কি ওজন আছে, ভারী কোনো কিছুর দ্বারা, সে হোক ব্যক্তি, সে হোক কোনো অব্যক্তি বা বস্তু, এটার দ্বারা যখন কোনো কাজ করা বোঝাবে তখন আমাকে কিন্তু এখানে বসাইতে হবে বাই। বাট তুমি যখন এখানে লিখবে দ্য স্কাই ইজ কভার্ড ড্যাশ ক্লাউডস, আকাশটা মেঘ দিয়ে ঢাকা, আকাশটা মেঘ দিয়ে ঢাকা। মেঘ কি মানে কি, এখানে দেখো কি ঢাকা, আকাশ ঢাকা, কি দিয়ে? মেঘ দিয়ে। এখন মেঘের কি আসলে ওইরকম ওজন আছে? নাই কিন্তু। তার মানে মেঘের দ্বারা কোনো কাজ করা বোঝাইছে, অর্থাৎ হালকা কোনো কিছুর দ্বারা কাজ করা বোঝাইছে। যখন হালকা কোনো কিছুর দ্বারা কাজ করা বোঝাবে তখন কি করতে হবে? তখন কিন্তু আমাকে এখানে অবশ্যই বসাইতে হবে উইথ। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, এই পুরোটা হচ্ছে এখানে আছে। এরপরেও তোমাদের যে জিনিসগুলো সাধারণত হয়ে থাকে, যে তোমরা এক্সট্রা রুলস পড়ছো, এক্সট্রা রুলসের বাইরেও আরও কিছু আছে, সেগুলো তোমাদের জানতে হবে। অনেক সময় আমরা অ্যাজকে ইরেগুলার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, তার অর্থ অলরেডি তোমরা জানো। যেহেতু রেগুলার প্রিপোজিশনের মধ্যে এইগুলো আছে, তাই আমি ইরেগুলার প্রিপোজিশন নিয়ে আবার আলাদা করে একটু বর্ণনা করে দিচ্ছি। সেগুলো আছে অ্যাজ, সেগুলো আরও আছে, মানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের করতে হবে। তো এই পর্যন্ত তো সব শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এইটার পড়াগুলো ফার্স্ট টিউটোরিয়ালের গ্রুপে অবশ্যই দিয়ে দিও। এই তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।